আপনি কি কখনো ভেবেছেন এমন কি কোনো গুনাহ আছে যা আল্লাহ কখনো মাফ করবেন না? আমরা সবাই ভুল করি। কেউ নামাজে গাফেল হই, কেউ চোখের পাপ করি, কেউ লুকিয়ে এমন কাজ করি যেটা অন্য কেউ জানে না। এবং মাঝে মাঝে মনে হয়, আমার মতো মানুষকে কি আল্লাহ কখনো মাফ করবেন? কিন্তু আজ আমরা খুঁজব সেই এক গুনাহ যার ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, এটা আমি মাফ করব না। প্রথমে মনে রাখুন, আল্লাহ রহমত সীমাহীন। কোরআনে আল্লাহ বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। এর অর্থ যে কেউ মন্দ কাজ করলো বা নিজের ওপর জুলুম করলো, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইলে সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে। সূরা আন-নিসার আয়াত 110। অর্থাৎ আপনি যতবারই ফিরুন না কেন, আল্লাহ দরজা সবসময় খোলা। কিন্তু একটি গুনাহ আছে যার ব্যাপারে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে অংশীদার স্থাপন করাকে ক্ষমা করবেন না, কিন্তু এর বাইরে যাকে ইচ্ছা ক্ষমা করবেন। সূরা আন-নিসার আয়াত 48। এই গুনাহ হলো শিরক, আল্লাহর সাথে কারো অংশীদার বানানো। এটাই সেই অপরাধ যা যদি কেউ তওবা ছাড়া মৃত্যু পর্যন্ত ধরে রাখে, তবে আল্লাহ তা কখনো মাফ করবেন না। আল্লাহ অন্যত্র বলেন, যে কেউ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে সে যেন আকাশ থেকে পড়ে যায়, পাখি তাকে ছিনিয়ে নেয় বা বাতাস তাকে দূরবর্তী স্থানে নিক্ষেপ করে। সূরা আল-হাজ্জের আয়াত 31। অর্থাৎ শিরক মানুষকে নিচে ফেলে দেয়, মান সম্মান আত্মা সব কিছু ধ্বংস করে দেয়। একটি বাস্তব কাহিনী ভাবুন, ফেরাউনের কথা। সে দাবি করেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। শিরকের চরম ঘোষণা। শেষমেশ যখন সমুদ্রে ডুবে যাচ্ছিল, তখন সে বলল, আমি বিশ্বাস করি। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ বললেন, এখন? অথচ আগে তুমি অবাধ্য ছিলে এবং তুমি ছিলে অপকারী। সূরা ইউনুসের আয়াত 91। বনী ইসরায়েলের এক ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সে 99 জন মানুষকে হত্যা করেছিল। তারপর সে এমন কাউকে খুঁজতে লাগলো যিনি তাকে সঠিক পথ দেখাতে পারবেন। লোকেরা তাকে এক আবেদের কাছে পাঠালো। সে গিয়ে বলল, আমি 99 জনকে হত্যা করেছি, আমার তওবা কবুল হবে কি? আবেদ বললেন, না। তখন সে তাকেও হত্যা করল। এভাবে সংখ্যা 100 হলো। এরপর সে আবার জানতে চাইল, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? তাকে এক আলিমের কাছে পাঠানো হলো। সে গিয়ে বলল, আমি 100 জনকে হত্যা করেছি, আমার তওবার কোনো সুযোগ আছে কি? আলিম বললেন, হ্যাঁ, অবশ্যই। তোমার আর আল্লাহ রহমতের মাঝে কে বাধা হতে পারে? তিনি উপদেশ দিলেন, তুমি এই দুষ্কৃতিকারীদের শহর ছেড়ে দাও, অমুক সৎকর্মশীলদের শহরে চলে যাও, তাদের সঙ্গে আল্লাহর ইবাদত করবে এবং এই পাপের জায়গায় ফিরবে না। লোকটি বের হয়ে পড়ল তওবার পথে, কিন্তু মাঝ পথেই তার মৃত্যু এসে গেল। তখন রহমতের ফেরেশতা এবং আজাবের ফেরেশতা তার আত্মা নিয়ে তর্কে লিপ্ত হলো। রহমতের ফেরেশতারা বলল, সে তওবা ও হিজরত অর্থাৎ পাপের পরিবেশ ত্যাগ করার ইচ্ছা নিয়ে বেরিয়েছিল। আজাবের ফেরেশতারা বলল, সে তো কোনো সৎকর্ম করেইনি। তখন আল্লাহ এক ফেরেশতাকে মানুষের রূপে পাঠালেন বিচার করতে। তিনি বললেন, 2 শহরের দূরত্ব মেপে দেখো, সে যেদিকে কাছাকাছি সে সেখানকারই। পরিমাপে দেখা গেল সে সৎকর্মশীলদের শহরের কাছেই। অতএব রহমতের ফেরেশতারা তার রূহ গ্রহণ করল, অর্থাৎ সে মাফ পেল। কিছু রেওয়ায়েতে এসেছে, আল্লাহ পৃথিবীকেও আদেশ করেছেন যেন সৎকর্মশীলদের শহরটি তার দিকে কাছে চলে আসে অথবা খারাপ শহরটি দূরে সরে যায়। আর কিছু বর্ণনায় আছে, সে বুকে ভর দিয়ে নিজেকে সেই শহরের দিকে একটু ঝুঁকিয়ে দিয়েছিল, ফলে এক বিগত পরিমাণ কাছে ধরা হয়। এভাবেই তার তওবা কবুল হলো। দেখলেন, হত্যা, শত শত গুনাহ মাফ হতে পারে, কিন্তু যদি কেউ আল্লাহর সঙ্গী বানিয়ে চলে যায় আর তওবা না করে মারা যায়, তখন আর ক্ষমার দরজা খোলা থাকে না। তাহলে আমাদের শিক্ষা কি? শিরক মানে শুধু মূর্তি পূজা নয়। এমনও হতে পারে আমরা কাউকে বা কোনো জিনিসকে আল্লাহর জায়গায় গুরুত্ব দিচ্ছি। ধন সম্পদ, মানুষ, লোভ যদি আল্লাহর চেয়ে বড় জায়গা নেয়, সেখানেই শিরকের ঝুঁকি। কোরআনে আল্লাহ সতর্ক করেছেন, তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না, নিশ্চয়ই শিরক মহাপাপ।
কিন্তু যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ দরজা খোলা। আপনি আজই বলতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এক ঘোষণায় সব শিরক কেটে যায় আর নতুন জীবন শুরু হয়। তাহলে কি আল্লাহ সব গুনাহ মাফ করেন? হ্যাঁ, তার দয়া সীমাহীন, কিন্তু শর্ত হলো মৃত্যু আসার আগে তওবা করতে হবে। শুধু শিরক ছাড়া যদি কেউ সেটি নিয়েই মারা যায়। শিরক হলো সেই একমাত্র পাপ যা তওবা ছাড়া ক্ষমাহীন থেকে যায়। এর মানে এই নয় যে শিরক আল্লাহ তাআলা মাফ করবেন না ভেবে তওবা করা থেকে বিরত থাকা আর মনে করা আল্লাহ আমাকে হয়তো মাফ করবেন না। আমাদের কাজ হচ্ছে মাফ চাওয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর নাজাতের উপর পূর্ণ আস্থা রাখা। তবে যদি কেউ সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে পুরনো অন্ধকার ভেঙে নতুন আলো শুরু হয়। প্রশ্ন হলো, আমরা কবে ফিরব, আজ না কাজ? কারণ কাল হয়তো আসবেই না। ইব্রাহ হুইসপারার।